আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ। ইসলামী প্রশ্ন উত্তরের ২০ নম্বর পর্বে আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই পর্বে আমরা এই রমজান মাসের একটা গুরুত্বপূর্ণ আমল ফিতরা আদায় করা এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। সর্বপ্রথম আমাদের জানতে হবে যে এই ফিতরা শব্দটা কিন্তু আমাদের বাংলায় একটা চলিত শব্দ। হাদিসের মধ্যে এটাকে সদাকাতুল ফিতির বলা হয়েছে। সদকা অর্থ দান আর ফিতির অর্থ রোজার সমাপন। রোজার সমাপ্তিতে আদায় করা দানকে সদকাতুল ফিতির বলা হয়। এই ফিতরা যদিও মূলত ঈদুল ফিতরের দিনের কারণে ওয়াজিব হয়, কিন্তু এই ফিতরার রমজান মাসের সাথেও একটা বিরাট সম্পর্ক আছে, আর জাকাতের সাথেও এর একটা সম্পর্ক রয়েছে। এই কারণে হাদিসের মধ্যে কোনো জায়গায় সদাকাতুল ফিতির বলা হয়েছে, কোনো জায়গায় জাকাতুল ফিতির বলা হয়েছে। যাই হোক, আমরা এখন জানবো যে সদাকায়ে ফিতিরের হুকুমটা কি, অর্থাৎ এটা ওয়াজিব না মুস্তাহাব না সুন্নত। বুখারী শরীফের 1509 নম্বর হাদিসের মধ্যে আছে, আন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আন্না নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমারা বিযাকাতিল ফিতরি ক্বাবলা খুরুজিন নাসি ইলাস সালাত। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সদকায়ে ফিতির আদায় করার জন্য আদেশ করেছেন ঈদের নামাজ পড়তে যাওয়ার পূর্বে। এই হাদিসের দ্বারা স্পষ্ট বোঝা গেল যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ফিতরা আদায় করার জন্য আদেশ করেছেন। এইভাবে বুখারী শরীফের 1503 এবং 1504 নম্বর হাদিসের মধ্যে আছে, আন্নান নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফারাদা যাকাতাল ফিতর। এইভাবে মুসলিম শরীফের 984 নম্বর হাদিসের মধ্যেও এই একই শব্দ আছে। তিরমিজি শরীফের 676 নম্বর হাদিসে এবং নাসাই শরীফের 2503 নম্বর হাদিসের মধ্যেও আছে যে আন্নান নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফারাদা যাকাতাল ফিতর, অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সদকায়ে ফিতরকে আবশ্যক করেছেন। এই কারণে আমাদের উলামায়ে কিরাম একমত যে ব্যক্তি নিসাব পরিমাণ সম্পত্তির মালিক তার জন্য ফিতরা আদায় করা ওয়াজিব, না করলে সে গুনাহগার হবে। ফিতরা কে দেবে, কাকে দেবে? যে ব্যক্তির কাছে ঈদুল ফিতরের দিন সুবহে সাদিক উদয় হওয়ার সময় নিসাব পরিমাণ সম্পত্তি আছে, অর্থাৎ তার কাছে নিত্য প্রয়োজনীয় আসবাবপত্র বাদ দিয়ে 613 গ্রাম রূপোর মূল্য পরিমাণ সম্পত্তি আছে, যেটা বর্তমান 2024 সালে 46,000 টাকা মতো হচ্ছে। তো যার কাছে এই পরিমাণ সম্পত্তি আছে তার উপর ফিতরা ওয়াজিব, এবং যাকে জাকাত দেওয়া চলবে তাকে ফিতরাও দেওয়া চলবে, আর যে জাকাত নেওয়ার হকদার নয় তাকে ফিতরা দেওয়া চলবে না। ফিতরা দেওয়ার মূল সময় তো হচ্ছে ঈদের নামাজ পড়তে যাওয়ার পূর্বে, যেমন বুখারী শরীফের 1509 নম্বর হাদিসের মধ্যে রয়েছে ক্বাবলা খুরুজিন নাসি ইলাস সালাত, যে ঈদের নামাজ পড়তে যাওয়ার পূর্বে এই ফিতরা আদায় করতে হবে। তো বুখারী শরীফেরই মধ্যে আছে যে সাহাবায়ে কেরাম এই ঈদুল ফিতরের একদিন বা দুদিন আগেও ফিতরা আদায় করতেন। উলামায়ে কেরামরা লিখছেন যে রমজান মাসের যে কোনো সময় এই ফিতরা আদায় করা যেতে পারে, তবে শেষ দিকে আদায় করাটাই উত্তম। যদি কোনো ব্যক্তি কোনো কারণবশত ঈদের নামাজের আগে ফিতরা আদায় করতে না পারে, তবে সে ঈদের নামাজের পরেও তাকে ফিতরা দিতে হবে। আগে দিতে পারেনি বলে মাফ হয়ে যাবে না, তার উপর ওয়াজিব থেকে যাবে, ঈদের নামাজের পরেও তাকে সেই ফিতরা আদায় করে দিতে হবে। অতএব যেখানে ইজতিমাই ভাবে ফিতরার টাকা জমা করা হয়, যারা এর ব্যবস্থাপনায় থাকে তাদের জন্য আবশ্যক তারা যেন ঈদের নামাজের পূর্বে অবশ্যই সেই টাকাটা হকদারদের মাঝে বন্টন করে দেয়। যে ব্যক্তি নিসাব পরিমাণ সম্পত্তির মালিক তার উপর যেমন নিজের ফিতরা আদায় করা ওয়াজিব, ঠিক তেমনি ভাবে তার যে নাবালক সন্তান সন্ততি আছে তাদের পক্ষ থেকেও ফিতরা আদায় করা ওয়াজিব। তবে স্ত্রী যদি নিসাব পরিমাণ সম্পত্তির মালিক হয় তার পক্ষ থেকে স্বামীর জন্য ফিতরা আদায় করা ওয়াজিব নয়। এইভাবে সাবালক যে ছেলে মেয়ে আছে তাদের পক্ষ থেকেও পিতার জন্য ফিতরা আদায় করা ওয়াজিব নয়।
কিন্তু যদি স্বামী তার স্ত্রীর পক্ষ থেকে বা পিতা সাবালক ছেলে মেয়েদের পক্ষ থেকে ফিতরা আদায় করে দেয় তো এতেও আদায় হয়ে যাবে, কোনো অসুবিধা কিছু নেই। যে সন্তান মায়ের পেটে আছে, যদি ঈদ উল ফিতরের দিন সুবহে সাদিকের পূর্বে তার জন্ম না হয় তাহলে তার পক্ষ থেকে ফিতরা দেওয়া জরুরি নয়। যদি সে ঈদ উল ফিতরের দিন সুবহে সাদিকের সময় তার জন্ম হয়ে যায় তখন তার পক্ষ থেকে ফিতরা আদায় করতে হবে। ফিতরার পরিমাণ কত এ সম্পর্কে বুখারী শরীফের 1506 নম্বর হাদিসের মধ্যে আছে, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইরশাদ করেছেন যে আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় 100 জব অথবা 100 খেজুর অথবা 100 পনির অথবা 100 কিশমিশের দ্বারাতে ফিতরা আদায় করতাম। নাসাই শরীফের 1580 নম্বর হাদিসের মধ্যে আছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিতরার মধ্যে অর্ধ শ গম দেওয়ার আদেশ দিয়েছে। এই হাদিসটির সনদ বিশুদ্ধ। অতএব আমরা এই দুই ধরনের হাদিসের দ্বারাতে বুঝতে পারলাম যে ফিতরার মধ্যে এই 5টা জিনিসের মধ্যে কোনো একটা জিনিস দিতে হবে। যদি আমরা জব, খেজুর, কিশমিশ বা পনির দিই তাহলে 100 পরিমাণ দিতে হবে। আর যদি গম দ্বারা ফিতরা দেওয়া হয় তাহলে অর্ধ শ পরিমাণ দেওয়া আবশ্যক। শ এর পরিমাণ কতটা? শ ওই পাত্রের নাম যে পাত্রের মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় খাদ্যবস্তু পরিমাপ করা হতো। এখন এই শয়ের ওজন বর্তমান যুগের ওজন অনুযায়ী কতটা হবে এই সম্পর্কে উলামাদের মধ্যে বিরাট মতভেদ আছে। দারুল উলুম দেওবন্দের ফতোয়ার মধ্যে আছে যে অর্ধ শ হচ্ছে 1 কিলো 633 গ্রাম আর পূর্ণ 1 শ হচ্ছে 3 কিলো 266 গ্রাম। অতএব আমরা দারুল উলুম দেওবন্দের ফতোয়া অনুসরণ করে এই ওজন অনুযায়ী ফিতরা দিতে পারি। বর্তমান যুগে অধিকাংশ মানুষ, সে গরিব হোক বা ধনী, সকলেই গমের ওজন যে 1 কিলো 633 গ্রাম এই ওজন অনুযায়ী অথবা এর মূল্য অনুযায়ী ফিতরা দিয়ে থাকে, কিন্তু এটা মোটেই ঠিক নয়। আল্লাহ তাআলা যে ব্যক্তিকে যেমন আর্থিক সামর্থ্য দিয়েছে তার জন্য সেই অনুযায়ী ফিতরা দেওয়া দরকার। অর্থাৎ আল্লাহ তাআলা যাদেরকে অনেক সম্পত্তি দিয়েছেন তারা খেজুরের মূল্য অনুযায়ী ফিতরা দেবে, যারা মধ্যবিত্ত তারা কিশমিশ বা জবের মূল্য অনুযায়ী ফিতরা দেবে, আর যারা নিম্নবিত্ত তাদের জন্য গম রয়েছে তারা গম দ্বারা অথবা গমের মূল্য দ্বারা তারা ফিতরা দিতে পারে। যেহেতু এই ফিতরা বছরে মাত্র একবার দেওয়া হয় তাই যে ব্যক্তির যেমন সামর্থ্য সেই অনুযায়ী ফিতরা দেওয়াটাই উত্তম হবে। আর এই ফিতরা দেওয়ার ব্যাপারে আমাদেরকে আরেকটা বিষয়ে খেয়াল রাখতে হবে যে কে কত টাকা ঘোষণা করবে তার ঘোষণার দিকে যেন আমরা তাকিয়ে না থাকি। প্রত্যেকে আমরা 5 ধরনের খাদ্য বস্তু জানতে পারলাম এবং এর পরিমাণটাও জানতে পারলাম। অতএব আমরা স্থানীয় বাজারে এই খাদ্য দ্রব্যগুলোর মূল্য জেনে নিয়ে আমরা নিজেরাই ফিতরা দেবো, কে কত টাকা ঘোষণা করলো তার দিকে আমরা তাকিয়ে থাকবো না। এই 5টা খাদ্য বস্তু ছাড়া অন্য কোনো জিনিস দিয়ে যদি ফিতরা দেওয়া হয় তাহলে সেই বস্তুর মূল্য এই 5টার মধ্যে কোনো একটার নির্দিষ্ট পরিমাণ মূল্যের সমপরিমাণ হতে হবে। অর্থাৎ যদি কোনো ব্যক্তি চাল দিয়ে ফিতরা দেয় তাহলে এতটা যা চাল দিতে হবে যাতে তার মূল্য 1 কিলো 633 গ্রাম গমের মূল্য সমপরিমাণ হয়ে যায়, তবেই ফিতরা আদায় হবে। তার থেকে কম হলে ফিতরা আদায় হবে না। ফিতরার মধ্যে খাদ্যদ্রব্য না দিয়ে তার মূল্য দেওয়া যাবে কি না এই ব্যাপারে কোনো সন্দেহ নেই যে যেমন খাদ্যদ্রব্য দ্বারা ফিতরা দেওয়া জায়েজ তেমন খাদ্যদ্রব্যের মূল্য দ্বারাতেও ফিতরা দেওয়া জায়েজ। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তারাও খাদ্যদ্রব্যের মূল্য দ্বারাই ফিতরা দিতেন বলে সহিহ হাদিসে প্রমাণ পাওয়া যায়। মুসান্নাফ ইবনে আবি শাইবা গ্রন্থের 10,371 নম্বর হাদিসের মধ্যে আছে, বিখ্যাত তাবিঈ হযরত আবু ইসহাক সাবিঈ রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলছেন, আদরাকতুহুম ওয়া হুম ইউতুনা ফি সাদাকাতি রমাদান তারাহিমা বিকিমাতিত তাআম। অর্থাৎ আমি সাহাবায়ে কেরামদেরকে পেয়েছি যে তারা ফিতরার মধ্যে খাদ্যদ্রব্যের মূল্য অনুযায়ী দিরহাম দিয়ে ফিতরা আদায় করতেন। রূপোর মুদ্রাকে দিরহাম বলা হয়, তাহলে এর দ্বারাই বোঝা গেল যে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম তারা খাদ্যদ্রব্যের মূল্য দ্বারাই ফিতরা আদায় করতেন। হাফিজ ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি তার মজমুউল ফাতাওয়া গ্রন্থের
25 নম্বর খণ্ডের 79 পৃষ্ঠায় লিখেছেন যে খাদ্যদ্রব্যের মূল্য দ্বারাই ফিতরা দেওয়া চলবে। এইভাবে ফাতাওয়া ইয়াসআলুনাকা গ্রন্থের লেখক আরবের বিখ্যাত আলিম ডক্টর হুসাম উদ্দিন তিনিও তার ফতোয়া গ্রন্থের প্রথম খণ্ডের 109 নম্বর পৃষ্ঠায় লিখেছেন যে খাদ্যদ্রব্য দ্বারা যেমন ফিতরা দেওয়া চলবে তেমন খাদ্যদ্রব্যের মূল্য দ্বারাতেও ফিতরা দেওয়া চলবে। আরবেরই আরেকজন বিখ্যাত আলিমে দ্বীন আহমদ ইবনে মুহাম্মদ ইবনে সিদ্দিক তিনি এই বিষয়ে একটি স্বতন্ত্র পুস্তিকা রচনা করেছেন যার নাম হচ্ছে তাহকিকুল আমাল ফি ইখরাজি যাকাতিল ফিতরি বিল মাল। তিনি তার এই পুস্তিকাতে বিভিন্ন দলিল প্রমাণ দ্বারা প্রমাণ করেছেন যে খাদ্যদ্রব্য দ্বারা যেমন ফিতরা দেওয়া চলে তেমন তার মূল্য দ্বারাতেও ফিতরা দেওয়া চলবে। ফাতাওয়া উলামায়ে হাদিস গ্রন্থের 7ম খণ্ডের 204 পৃষ্ঠায় এবং ফাতাওয়া আহলে হাদিস গ্রন্থের 3য় খণ্ডের 410 পৃষ্ঠায় লেখা আছে যে আহলে হাদিস দলের শীর্ষ নেতা হাফেজ আব্দুল্লাহ অমৃতসরী যিনি মুহাদ্দিসে রূপরী নামে প্রসিদ্ধ ছিলেন তিনি বুখারী শরীফের হাদিসের উদ্ধৃতি দিয়ে প্রমাণ করেছেন যে টাকা দ্বারাও ফিতরা দেওয়া জায়েজ। বিখ্যাত তাবিঈ হযরত উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই, হাসান বসরি রহমতুল্লাহ আলাই এবং ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির মত এটাই যে ফিতরা টাকা দিয়েও দেওয়া চলবে। অতএব যারা এই কথা বলে যে টাকা দিয়ে ফিতরা দেওয়া চলবে না তাদের এটা সম্পূর্ণ ভিত্তিহীন কথা, এ কথা মোটেই মানা চলবে না। শেষে একটা বিষয় বলে আমি আলোচনা শেষ করব যে এই ফিতরার উদ্দেশ্যটা কি। আবু দাউদ শরীফের 1609 নম্বর হাদিসের মধ্যে আছে আনি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال فرض رسول الله صلى الله عليه وسلم زكاة الفطر طهرة للصائم من اللغو والرفث وطعمة للمساكين। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিতরা আবশ্যক করেছেন রোজাকে বেহুদা ও অশ্লীল কথাবার্তা থেকে পবিত্র করার জন্য এবং গরিবদের খাদ্যের ব্যবস্থা করার জন্য। অতএব বোঝা গেল যে এই ফিতরার মূল উদ্দেশ্য হচ্ছে যে রোজার মধ্যে যে ছোটখাটো ত্রুটি বিচ্যুতি হয়ে থাকে এই ফিতরার মাধ্যমে সেই সমস্ত ত্রুটি বিচ্যুতি দূর হয়ে যায় এবং এর দ্বারাতে গরিব মিসকিনদের একটা খাদ্যের ব্যবস্থা হয় যেন তারাও ঈদের দিন সমস্ত লোকের সাথে ঈদের আনন্দে তারাও শরীক হতে পারে, এই জন্য ফিতরাকে ওয়াজিব করা হয়েছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিকভাবে এই ফিতরা আদায় করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।